কাটা গাছ, যেখানে খুবই বিষাক্ত কাঠ এবং অন্য প্রাণী থাকে। এখানে আমাদের ঢোকা পুরো ইম্পসিবল। সুন্দরবনের ফল খেতেছি, খুবই ভালো লাগতেছে। আবার চলে এসেছি একটি ঘন জঙ্গলে। আমরা আজকে সারাদিনে এই পুরো জঙ্গলটি এক্সপ্লোর করব। আমার সাথে আছে মিয়াদ, আমি আজম। আমরা দুজন মিলে এই পুরো জঙ্গলটি এক্সপ্লোর করব। আমরা অবশেষে 2 কিলোমিটার পথ অতিক্রম করে জঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলছি। আমাদের আত্মরক্ষার জন্য আমরা কিছু অস্ত্র নিয়ে এসেছি। এগুলা নিয়ে এসে আমরা আমাদের আত্মরক্ষার জন্য এগুলা এখন থেকে সাথে রাখবো। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আমাদের উপরে হামলা চালাইতে পারে, যে কোনো জঙ্গলি প্রাণী। খুব ঘন জঙ্গল, এখানে যে কোনো জঙ্গলি প্রাণী থাকতে পারে, কোনো বিশ্বাস নেই কোনো কিছুর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্প বানানোর পরিস্থিতি নেই, তাই আমরা আরো ভিতরে যাব, দেখব ভিতরে ক্যাম্প বানানোর পরিস্থিতি আছে কিনা। তাহলে আমরা ভিতরের দিকে ক্যাম্পটা তৈরি করার চেষ্টা করব। অনেকক্ষণ পরে আমরা একটা ফল দেখতে পেলাম এই জঙ্গলে, বাট এটার নাম জানি না, কিন্তু খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। আসলে অনেক সুস্বাদু। পরে আমরা আরেকটা ফল পেয়ে গেলাম, আমি এই ফলের নাম জানি না, দেখি এটা খেতে কি মজা, কেমন মজা হয়। এই যে এরকম দেখতে ফলটা, খেয়ে দেখি। খুবই টক এবং কষ্ট, তারপর খেতে মজা অনেক। এটা অনেক টক, কিন্তু খেতে বেশ মজাদার। আমরা অনেকক্ষণ হাঁটার পরে একটা পুষ্কুনি দেখতে পেলাম, এখান থেকে আমরা হাত মুখ ধুয়ে নিলাম। তো আমরা আরো ভিতরের দিকে যাব জঙ্গলে। আমরা এই জঙ্গলে আরো একটি ফলের সন্ধান পেলাম, তো আমরা দেখি এটা কি খাওয়া যায়, খাওয়ার উপযোগী। এটা আরো আছে উপরে, আস্তে আস্তে। এগুলা খুবই ছোট ছোট, একদম পিচ্ছি পিচ্ছি। এগুলা দেখি আসলে কি খেতে কেমন লাগে। দেখতে অনেক সুস্বাদু মনে হয়, খেয়ে দেখি। মিষ্টি, কিন্তু ভিতরে অনেক বড় একটা বিচি, উপরে মাংস একদমই কম। আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি। এখানে অনেক অচেনা পোকামাকড়, অচেনা পশু প্রাণী যে কোনো মুহূর্তে হামলা করতে পারে।
ঘন একটা জঙ্গল, এটার ভিতরে যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে। রাতে বৃষ্টি হওয়ার কারণে গাছ নষ্ট হচ্ছে। এটা ক্ষুধার্ত, আমরা অনেকটা পথ অতিক্রম করে আসতে হয়েছে এখানে। বড় এবং সুস্বাদু। ভাবতেই পারি না এই জঙ্গলে এসে আমরা এত বড় ম্যাঙ্গো পাবো। খুব বড়, এটা অনেক বড়, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। এই আস্তে আস্তে অবস্থায় যেমনই হোক, আমরা একটা ক্ষুধা মেটানোর জন্য একটা খাবার তো পেয়ে গেলাম। আমরা এবার এদিকটা দেখবো ঘুরে। এটার ভিতরে প্রবেশ করার পরে বুঝতে পারছি না কোন দিক দিয়ে শুরু হয়েছে আর কোন দিক দিয়ে শেষ করবো। চারিদিকটা মনে হচ্ছে একই, যে দিক দিয়ে একবার এসেছি সেদিক দিয়ে মনে হচ্ছে যে আসিনি, আমরা ওদিক দিয়েই আবার যেতে ইচ্ছে করতেছে। বুঝেই যাচ্ছে না যে আমরা কোন দিক দিয়ে ভিতরে প্রবেশ করেছি, আবার কোন দিক দিয়ে বের হব। এখন আমরা এদিকে দেখবো। অবশেষে আমরা কিছু পানির সন্ধান পেয়ে গেলাম, যেখানে খুবই ফ্রেশ পানি ছেড়েছে। তো আমরা আমটাকে, ম্যাঙ্গোটাকে কেটে খাওয়ার চেষ্টা করব। আমরা কিছু পানির আওয়াজ পাচ্ছি, পানি আছে, আওয়াজটা খুবই ভয়ঙ্কর টাইপের। এখানে যাওয়া মনে হয় অসম্ভব, যে কোনো মুহূর্তে হতে পারে আমাদের দিকে। ভয়াবহ আওয়াজ শুনতে পাচ্ছি না, খুবই ভয়াবহ অবস্থা এই জায়গায়। তো অন্যদিকে কান্না দিয়ে এদিকে আমাদের পাটটা আমরা একটা গাছে উঠবো, খুবই কাটা, কিভাবে উঠবো বুঝতে পারছি না। খুবই বড় বড় দেখা যাচ্ছে, মনে হয় 10-12টা প্রাণী হবে। আক্রমণ করলে কিন্তু আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না, মানে আমাদের বাঁচা ইম্পসিবল। জঙ্গলটা দেখতে খুবই শান্ত হতে ভালো, কিন্তু ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে। এখানে আমরা আমটা ধুয়ে নেই, খুবই কম পানি এখানে। পানিগুলা গোলা হয়ে গেলে ওদিকে পানি এসে এখানে আসছে, আর গোলা পানিগুলো ওদিকে চলে যাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। তো আমরা একদম ভালো মতো ধুয়ে নিলাম। এখন আমরা কেটে খাবো, দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে এটা। দেখি খেয়ে কিরকম হয়। মিষ্টি, হ্যাঁ আসলে এটা অনেক সুস্বাদু, খেতে খুবই ভালো লাগতেছে। এটা আমরা পুরোটাই খেয়ে ফেলবো। সুন্দরবনের ফল খেতেছি, খুবই ভালো লাগতেছে। আমটা অনেক টক, কিন্তু তারপরেও খেতে ভালো লাগতেছে। জানি না কেন আমরা তো টক, হয়তো এখানে পানিগুলা নুনচো দেখে টক লাগতেছে আমটা, তারপরেও খেতে অনেক ভালো লাগতেছে, সুস্বাদু লাগতেছে। অনেক ক্ষুধার্ত আমরা। আমাদের ব্যাগগুলো এখানে রাখবো, ব্যাগগুলো অনেক বার, ব্যাগগুলো থাকলে আমরা ঠিকমতো দৌড়তে পারবো না, ঠিকমতো হাঁটতে পারবো না, তাই আমরা আমাদের ব্যাগগুলো এখানে গাছের সাথে রাখবো।
জঙ্গলে গভীরে যাচ্ছি শিকার করার জন্য। এখানেও খুবই অনেক প্রাণী চিল্লাপাল্লা করতেছে, দেখি ওখানে যে কোনো প্রাণী পাই। সুন্দরবন মানে অনেক কিছু লুকিয়ে থাকে। আমরা এখান দিয়ে আসছি, এই জঙ্গলের ভিতরে কোনো প্রাণী দেখতে পাই না। এখানে আমরা আগেও আসছিলাম, কিন্তু এটার ভিতরে হয়তো কোনো প্রাণী নেই। ওইদিকে আমরা দেখবো, ওইদিক থেকে একটা প্রাণী আসতেছে, আমরা এখন দিয়ে যাবো। দেখতে পাচ্ছি এই জঙ্গলের ভিতরে যাচ্ছি। শিয়াল দেখে কোনো একটা জিনিস হবে, শিয়াল দেখে একটা জিনিস হবে। আমরা এখন ক্যাম্প বানানোর জন্য কাঠপালা উঠতেছি। আমরা এই ছেড়ে ক্যাম্পটা বানাবো। আমরা ওদিকে ধরতে গিয়ে হয়েছে আমাদের আহার্যের জন্য কিছু প্রাণী ধরতে গিয়ে ব্যস্ত হয়েছি, পারি না ধরতে। আমরা ক্যাম্পটার কাজ সারবো, তারপরে আবার চেষ্টা করবো যে কিছু ধরতে পারি কিনা আমরা খাওয়ার জন্য। আমরা ক্যাম্পটা এই ছেড়ে বানাবো, আমাদেরকে পরিষ্কার করবো। বানাবো ক্যাম্প। ক্যাম্প বানানোর জন্য আরো গাছ লাগবে। এখন গাছ পেয়েছি, বাট পাইতেছি না। অনেক কাটা সামনে আগানো যাচ্ছে না। আমাদের ক্যাম্পের পাশে হঠাৎ আমার চোখ ছিল একটা গাছে, হঠাৎ দিয়ে গাছের উপরে। তো এখন আমি উঠে দেখবো এটা কিসের বাসা। আমাদের হাতে কিছু ডিম থাকে আমাদের খাওয়ার জন্য। ও মাই গড, ও মাই গড, ক্যামেরা দাও ব্রো। দেখো গাইস, অবশেষে আমরা কিছু দেখতে পেলাম গাইস। ও মাই গড, সো সুইট দেখো গাইস, আমরা একটা ডিম ও একটা পাখির বাচ্চা দেখতে পেলাম। এটা কিসের বাচ্চা আমি বলতে পারবো না, শিউ দিয়ে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন গাইস। পাখির বাচ্চার জন্য এই জন্য আমি আসতে দিই গাছ থেকে নামবো। বন জঙ্গলে পাখি বাচ্চা অনেক ভালো লাগলো। তো এখন আমরা ক্যাম্প বানানোর জন্য জায়গাটা পরিষ্কার করবো। আমার মনে হচ্ছে এখানে ক্যাম্পটা না বানালেই ভালো হয়, কারণ পাখির বাচ্চাটার ক্ষতি হবে। আগুন ধরছে না, ও মাই গড, আগুন ধরাচ্ছি আমরা।